হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি খুব সহজেই বাংলা টাইপ করবেন এবং তার সঙ্গে আপনি বাংলা ভয়েস টাইপিংও খুব সহজেই কিভাবে করবেন। এছাড়াও আপনি এই ভিডিওটি দেখে যে কোনো ভাষাকেই ট্রান্সলেট করতে পারবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে আমরা মোবাইলের স্ক্রিনে যাই এবং সেই বাংলা টাইপিং অ্যাপসটির ব্যাপারে আলোচনা করি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি মোবাইলের স্ক্রিনের ওপর। তো চলুন বন্ধুরা, আমরা প্রথমে সেই বাংলা টাইপিং অ্যাপসটিকে ডাউনলোড করে নিই। তো বন্ধুরা, ডাউনলোড করার জন্য আমরা প্লে স্টোরে যাব এবং সেখানে খুব সহজেই সেই অ্যাপসটিকে পেয়ে যাব। তো বন্ধুরা, সেই অ্যাপসটির নাম হচ্ছে জিবোর্ড। এই অ্যাপসটি অফিসিয়ালি গুগলের এবং এই অ্যাপসটিকে দেখতেই পাচ্ছেন কতজন ডাউনলোড করেছে। তো বন্ধুরা, আপনারা প্রথমে এই অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন এবং তারপরে যে দেখছেন এইরকম ওপেন লেখা আসবে এবং সেখানে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলেই এরকম একটা সেটআপ দেখতে পাবেন। আপনাদের একটু অন্যরকমভাবেও আসতে পারে, তো এটিকে আমরা এনেবেল করে নেব। এনেবেল করা হলেই এখানে আপনার মোবাইলে যতগুলো কিবোর্ড আছে সেগুলোরই একটা লিস্ট থাকবে। তো বন্ধুরা, আমরা যে কিবোর্ডটি ইনস্টল করেছি সেটাও এখানে শো করবে। তো আপনি সেটিকে অন করে নেবেন। অন করা হলেই একটা মেসেজ দিতে পারে, সেটাকে আপনি ওকে করে দেবেন। ওকে করে পরে দ্বিতীয় একটা স্টেপ দিবে, সেটাকেও সিলেক্ট করবেন। সেখানেও দেখবেন একটা কিবোর্ডের লিস্ট দিবে, সেখানেও আপনি জিবোর্ডটাকেই সিলেক্ট করবেন। এরপরে এরকম একটা সেটিংস খুলবে। তো আপনাকে প্রথমেই যেটা করে নিতে হবে, যেহেতু আমরা খুব সহজে বাংলা টাইপিং করতে চাই, সেই জন্য আমাদেরকে বাংলা ভাষাটিকে সিলেক্ট করে নিতে হবে। তো আমরা প্রথমে এই যে দেখছেন ল্যাঙ্গুয়েজ লেখা আছে, এইখানে ক্লিক করব এবং এখানে অ্যাড কিবোর্ডে ক্লিক করব। এখানে দেখছেন আমরা এখান থেকে যে কোনো ভাষা সিলেক্ট করে আমরা ব্যবহার করতে পারি। তো আমরা বাংলাটা এখান থেকে খুঁজে নিই একটু। খুব সহজেই খোঁজার জন্য আপনি এখানে সার্চ করতে পারেন বাংলা। যেহেতু আমি ইন্ডিয়ান, তাই আমি বাংলা ইন্ডিয়াটি ব্যবহার করব। আপনি বাংলাদেশ বা আদার্সও ব্যবহার করতে পারেন। এবার দেখুন, বাংলা সিলেক্ট করার পরে আপনাকে তিনটে অপশান দেবে, ABC বাংলা, মানে আপনি এখানে ইংরেজিতে লিখবেন এবং বাংলাতেই হবে। আর পরেরটা দেখছেন এখানে বাংলা অক্ষরেই আছে, মানে আপনি বাংলা অক্ষর দিয়েই লিখতে পারবেন। আর পরেরটাতে দেখুন হ্যান্ড রাইটিং, মানে হ্যান্ড রাইটিংয়ে আপনি লিখতে পারেন। তো বন্ধুরা, এখানে এই সেটিংসগুলো আমার প্রথমে যেটা সিলেক্ট আছে সেটাই থাক। তারপরে আমি এখানে ক্লিক করলাম, ডানে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, আমাদের ল্যাঙ্গুয়েজ প্রায় ঠিকঠাক সিলেক্ট করা হয়ে গেছে। তো চলুন এবার একটু ব্যাকে যাই। তো এখানে আরও বাকি সেটিংস আছে, এগুলো আপনি নিজে দেখলেই বুঝতে পারবেন। এখানে থিম আছে, আপনি নিজের পছন্দ মতো কালার বা ছবিও সেট করতে পারেন। তো বন্ধুরা, এগুলো আপনি নিজেই পারবেন আশা করি। তো চলুন বন্ধুরা, এবার একটু টাইপ করে দেখা যাক কীরকমভাবে টাইপ হচ্ছে। তো বন্ধুরা, টাইপ করার জন্য আমি আমার মোবাইলের একটা কিছু বের করি, এখান থেকে দেখি কিছু একটা টাইপ করা যাক। তো এই যে দেখছেন বন্ধুরা, কিবোর্ডের লুকটা ঠিক এরকমই আসবে। তো দেখি এখানে বাংলা টাইপ হয় কি না। তো বন্ধুরা, এখানে তো ইংরেজি টাইপিং হচ্ছে, তো বাংলা করার জন্য এই যে দেখছেন এখানে একটা গোলাকার চিহ্ন আছে, এইখানে আমরা ক্লিক করব। তো এই যে দেখছেন এবার স্পেস বারের মধ্যে BN.EN এসছে। আশা করি এবার বাংলা হবে। এটাকে আমি কেটে দিই, AMAR। এই যে দেখুন বন্ধুরা, আমি লিখছি ইংলিশে কিন্তু হচ্ছে বাংলাতেই। খুব সহজেই এখানে বাংলা লেখা যায় আর কি, কারণ আপনি আপনার ভাষাটিকে ইংরেজিতে লিখবেন। যেমন আমার, AMAR, আমার, জন্যে, জন্যে। তো
এখন খুব সহজে এখানে আমি বাংলা লিখতে পারছি কোনো সমস্যা ছাড়াই। আর এখানে যদি অক্ষরগুলো বাংলাতে হতো তাহলে আমাকে অনেক খোঁজাখুঁজি করতে হতো, কারণ সেই রকম বাংলা অক্ষরের কিবোর্ডে আমাদের লেখার অভ্যেস নেই তাই। তো বন্ধুরা, এটা তো হলো টাইপিংয়ের ক্ষেত্রে। তো এবার আমরা ভয়েস টাইপিং, মানে আমরা শুধুমাত্র মুখে বাংলা বলবো এবং স্ক্রিনের উপরে বাংলা লেখা হয়ে যাবে অটোমেটিক্যালি। তো এটা করব কীভাবে? এটাও বন্ধুরা খুবই সহজ। এর জন্য আপনাকে কিছু করতে হবে না। উপরেই দেখতে পাচ্ছেন কিবোর্ডে এখানে একটা মাইকের একটা চিহ্ন দেওয়া আছে, সেখানে যদি আপনি ক্লিক করেন তো আপনার ভাষা অটোমেটিকই বাংলা টাইপিং হয়ে যাবে। তো চলুন দেখি, ক্লিক করে দেখি কি হচ্ছে। এখানে একটা কিছু পারমিশন চাইছে, তো আপনি পারমিশনটা দিয়ে দেবেন। পারমিশন দেওয়া হয়ে গেলে তারপরে আপনি আবার মাইকে ক্লিক করুন। এই যে স্পিক নাও লিস্টিং বলছে, এই যে দেখছেন আমি যে কথাগুলো বলছি এখন সে নিজে নিজেই নোট করছে এবং টাইপও করে নিচ্ছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত সহজ টাইপ করা। আপনি যদি একটু স্পষ্টভাবে ক্লিয়ার করে বলেন তো আশা করি ভয়েস টাইপিংয়ে একটুও সমস্যা হবে না এবং খুব সুন্দর বাংলা লেখা হবে। এবং এর থেকে ফাস্ট মনে হয় আপনি আর কোনো অ্যাপসে পাবেন না। তো বন্ধুরা, আমরা তো বাংলা ভয়েস টাইপিংও দেখে নিলাম। তো এর থেকে আরও কিছু করা যায়, তো চলুন সেটা দেখা যাক। এটা কেটে দিই। তো আমরা প্রথমে শুরুতে বলেছিলাম ট্রান্সলেটের ব্যাপার নিয়ে। তো আপনি যে কোনো ভাষাকে খুব সহজেই ট্রান্সলেট করতে পারেন। ধরুন আমি ইংরেজি থেকে বাংলাতে বা হিন্দিতে বা আদার্স কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করব, তো আপনাকে আদার্স কোনো অ্যাপস ব্যবহার করতে হবে না বা ওয়েব ব্রাউজারেও যেতে হবে না। আপনি এখান থেকেই সেটা খুব সহজেই ট্রান্সলেট করতে পারেন। তো এর জন্য আপনাকে কি করতে হবে? তো এই যে দেখছেন এখানে একটা আইকনের মতো দেওয়া আছে, একটা চিহ্ন দেওয়া আছে আর কি, ওখানে আপনাকে ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করলেই আপনি এখানে আরেকটা মেসেজ দেবে, সেটাকে আপনি ওকে করে নেবেন। তো এই যে দেখছেন এখানে একটা ঘর খুলে গেছে, উইন্ডো একটা ওপেন হয়ে গেছে। এই যে দেখছেন আপনি এখানে উপরে দেখুন দেখা যাচ্ছে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ, মানে আপনি এখানে যে ভাষাটা লিখবেন সেটি অটোমেটিক্যালি ডিটেক্ট করবেন। আপনি এখান থেকে চেঞ্জও করতে পারেন আপনি কী ভাষায় লিখছেন তা। তো আমার ডিটেক্ট ল্যাঙ্গুয়েজই থাক। আর এখানে আমি কোন ভাষায় ট্রান্সলেট করব, তো আমি এখানে বাংলাতেই করব। বাংলা কোথায়? এই তো উপরে বাংলা আমি সিলেক্ট করলাম। তো এবার দেখি আমি আর ইংলিশ থেকে বাংলা কীরকম ট্রান্সলেট হচ্ছে। এম ওয়াই মাই এন এম এ ই, এই যে দেখুন খুব সহজে বাংলা ট্রান্সলেট হচ্ছে। তো আমরা আর একটা ট্রান্সলেট করে দেখি মোবাইল। এই যে মোবাইল দেখছেন, মোবাইলের মানে হচ্ছে মুঠোফোন। যাই হোক, দেখছেন তো বন্ধুরা কত সহজে বাংলাটা টাইপিং হচ্ছে। তো বন্ধুরা, এই অ্যাপসটি খুবই একটা কাজের। আপনারা এই অ্যাপসটি ব্যবহার করে খুব সহজেই বাংলা টাইপিং, ভয়েস টাইপিং, তার সঙ্গে ট্রান্সলেটের জন্যেও এই অ্যাপসটি আপনি ব্যবহার করতে পারেন। এবং এই অ্যাপসটি ব্যবহার করলে আশা করি আপনি খুব ফাস্ট এবং খুব সহজেই বাংলা লিখতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটুও উপকার হয় তো প্লিজ এই ভিডিওটি লাইক করবেন ও প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।